আজকে যুব বিকাশ কেন্দ্রের আহ্বানে আপনারা যারা প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ার বন্ধুরা যারা এখানে এসেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা জানেন যে যুব বিকাশ কেন্দ্র ত্রিপুরা রাজ্যের একটি গান্ধীবাদী যুব সংগঠন। আমরা এই সামাজিক সংস্থার উদ্যোগে বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠান করি। এই অনুষ্ঠানে একটি অনুষ্ঠান হলো হেরিটেজ ফেস্ট। যে হেরিটেজ ফেস্ট আমাদের বাৎসরিক প্রোগ্রাম। গত 3 বছর যাবৎ আমরা এই হেরিটেজ ফেস্ট উদযাপন করছি। তৃতীয়বারের মতো অনুষ্ঠান আমরা এবার 2024-21 নভেম্বর থেকে 27 নভেম্বর পর্যন্ত করতে যাচ্ছি আস্তাবল ময়দানে। সেই অনুষ্ঠানকে সামনে রেখে আজকের এই প্রেস বার্তা। আমাদের মাঝে আজকের এই প্রেস বার্তাতে উপস্থিত আছেন এই সংগঠনের সভাপতি দেবাশিস মজুমদার, সহসভাপতি পাঞ্চালী দেববর্মা এবং সম্পাদিকা প্রতিমা দেববর্মা সহ বাকি সকল সদস্যবৃন্দ এবং আমাদের যে অ্যাডভাইজার আছেন নীলাঞ্জন দেবনাথ, উনি উপস্থিত আছেন। তো আমি এই 7 দিন যাবৎ যে হেরিটেজ ফেস্ট, এই হেরিটেজ ফেস্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করার জন্য আমাদের সভাপতি দেবাশিস মজুমদারকে অনুরোধ করছি। সম্মানিত সকল সাংবাদিক বন্ধুরা, আমি যুব বিকাশ কেন্দ্র পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা জানেন যে রাজ্যের যে কোনো সময়, যে কোনো আপদা হোক আর আনন্দের সময়ে হোক, যুব বিকাশ কেন্দ্র সবসময় রাজ্যবাসীকে একটা নতুন দিশা দেখাতে চেষ্টা করে। তারই অঙ্গ হিসেবে আমরা 2022 সালে এই হেরিটেজ ফেস্ট আমরা শুরু করেছিলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেক বছর এই ফেস্টিভ্যালের যে মাত্রা দিন দিন বাড়ছে। রাজ্য সরকার আমাদের পাশে সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে, তাই আমরা এই মাত্রাকে বাড়িয়ে নিয়ে যেতে পারছি। এবং এবছরের যে মূল অনুষ্ঠান, আমরা আগামী 21 তারিখ থেকে আমাদের এই ফেস্টিভ্যাল শুরু করছি। আগামী 21 তারিখ থেকে 27 নভেম্বর অবধি আমাদের এই অনুষ্ঠান চলবে আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে। এবছর আমাদের ছাত্রছাত্রীরা মূলত 26টি রাজ্য থেকে, বিভিন্ন ইউনিভার্সিটি, কলেজ এবং বিভিন্ন রাজ্য সরকারের স্পন্সরে ওরা এখানে আসছেন। আপনারা জানেন তাদেরকে আমরা কোনো ধরনের ভাড়া বা কোনো ধরনের যে আর্টিস্টদের যে ফিস দিতে হয় এগুলো আমরা দিতে পারি না, কারণ আমাদের এটা একটা সামাজিক সংগঠন। আমাদের বিভিন্ন ছোট বাজেটের মধ্যে আমরা যে অনুষ্ঠানটা করি, তারা তাদের নিজস্ব ব্যবস্থাপনায় আমাদের মাঝে আসেন এবং এজন্য আমরা তাদেরকে ধন্যবাদও জানাই যে তারা নিজেদের উদ্যোগে আসেন। তো এবছর 26টি রাজ্য থেকে আসবেন এবং প্রায় 4-5টি কান্ট্রি থেকে আসবেন, যেগুলো আজকে সন্ধ্যার মধ্যে আমরা টিকিট কনফার্ম করব তাদের। তারা উড়োজাহাজে এখানে আগরতলা এসে পৌঁছবেন। আগামীকাল বিকালের মধ্যে বাইরের রাজ্যগুলো যারা আছেন তারা সবাই দুটো ট্রেনে, কাঞ্চনজঙ্ঘা এবং ত্রিপুরা সুন্দরী যে এক্সপ্রেস, সেই দুটো ট্রেনে আগরতলা এসে পৌঁছবেন। বাকি কিছু টিম আছেন যে 2 দিন পরেও আসছেন। তো মূলত 26টি রাজ্যের প্রায় 400-র উপরে প্রতিনিধি এবছর হওয়ার আমাদের সম্ভাবনা রয়েছে এবং আমরাও আনন্দিত, আপনারা জেনে আনন্দিত হবেন। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজি আগামী 21 নভেম্বর সন্ধ্যা 6টায় এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন এবং আমরা বেশি আনন্দিত এই কারণে, ওনার হাত ধরে তৃতীয়বারের অনুষ্ঠানটি উদ্বোধন হচ্ছে। এটা খুবই একটা আনন্দের বিষয় যে একই মুখ্যমন্ত্রী আমাদের একই অনুষ্ঠান তৃতীয়বার উদ্বোধন করতে আসছেন এবং উনিও আমাদেরকে অত্যন্ত স্নেহ ভালোবাসা দিয়ে থাকেন এবং ওনার গাইডেন্সে রাজ্যের সরকারের বিভিন্ন দপ্তর যেভাবে হাত বাড়িয়ে দিয়েছেন তার জন্য আমরা যুব বিকাশ কেন্দ্র পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আর ওনার সঙ্গে ওই দিনে মঞ্চে থাকবেন আমাদের ক্রীড়া বিষয়ক দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় মহোদয় এবং আমাদের আগরতলা পৌর নিগমের যিনি মেয়র সাহেব রয়েছেন শ্রী দীপক মজুমদার মহোদয়, উনিও উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন। উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের যারা সহযোগী সংস্থা রয়েছেন, বাজাজ ফাউন্ডেশন এবং বিশ্ব যুব কেন্দ্র, তাদের পক্ষ থেকেও প্রতিনিধিরা এখানে থাকবেন। আর রাজ্যের সমস্ত নাগরিককে আমরা ওই দিনে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য, পাশাপাশি 7 দিন যাবত যে এখানে মেলা চলবে, সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি হবে, তাতে রাজ্যের সমস্ত অংশের নাগরিককে আমরা আহ্বান জানাচ্ছি, আপনারা আসুন। আমরা সবসময় বলে থাকি যে যুব বিকাশ কেন্দ্র শুধু এই অনুষ্ঠানটার উদ্যোগ নিয়েছিল 2022 সালে, 22 সালে করেছে, 23 সালে করেছে এবং 24 সালে করছে।
আগামী দিনেও আপনাদের সকলের সহযোগিতা যদি থাকে আমরা এই অনুষ্ঠানটিকে রাজ্যের একটি ঐতিহাসিক অনুষ্ঠানের মাত্রায় নিয়ে যাওয়ার আমাদের প্রচেষ্টা রয়েছে। আমরা ইতিমধ্যেই ভারত সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে আলোচনা করেছি যে মাত্রায় আমরা জানি নর্থ ইস্টের বেশ কয়েকটি রাজ্যে যেমন আমরা যদি নাগাল্যান্ডকে ধরে কথা বলি তাহলে হর্নবিল ফেস্টিভ্যাল নাগাল্যান্ডের একটা ঐতিহাসিক ফেস্টিভ্যাল। কাউকে বলতে হয় না যে ডিসেম্বর মাস আসলেই হর্নবিল ফেস্টিভ্যাল হবে। আমরা যুব বিকাশ কেন্দ্র চেষ্টা করছি যে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের সঙ্গে মিলে এই হেরিটেজ ফেস্টকেও একটা এরকম প্রোগ্রামে নিয়ে যেতে চাই যে নভেম্বর মাস আসলেই যেন সারা বিশ্বের লোক জানতে পারে যে ত্রিপুরা রাজ্যে একটা হেরিটেজ ফেস্ট হয় আর সেখানে আমাদের যেতে হবে। এই অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যের যেরকম একটা নাম একটা প্রচার সারা বিশ্বের মাঝখানে আসবে এবং যারা আসছে বাইরে থেকে তাদের মাধ্যমে আমাদের যারা সেলফ হেল্প গ্রুপের দিদিরা রয়েছেন, আমাদের লোকাল আর্টিজানরা রয়েছেন, তারা যেমন তাদের প্রোডাক্ট গুলো শো করার বা সেল করার একটা ভালো প্ল্যাটফর্ম পাবে, একটা অর্থনৈতিক এখানে একটা ভালো একটা ইনকাম জেনারেশন হবে, এটা আমরা আশা রাখি। আমাদের এবছর ফেস্টিভ্যালের মাঝখানে এক্সিবিশন রয়েছে যেখানে বিভিন্ন দপ্তরের সেলফ হেল্প গ্রুপ এবং আমাদের লোকাল আর্টিজানরা এখানে ভাগ নিচ্ছেন। বিশেষ করে আমাদের রাজ্যের যে সুস্বাদু খাবার, আমাদের ট্রেডিশনাল যে ফুড, এই ফুড আইটেম নিয়ে জাতি জনজাতি উভয় অংশের আমাদের বোনেরা দিদিরা এখানে ভাগ নিচ্ছে। আমরা রাজ্যবাসীকে আবারও আহ্বান জানাবো আপনারা এই অনুষ্ঠানের অংশ হিসেবে আমাদের পাশে থাকবেন এবং রাজ্য সরকারের সমস্ত দপ্তরকে আমরা বিশেষ ধন্যবাদ আবারও জানাবো, কারণ তাদের সহযোগিতা ছাড়া এটা করা অসম্ভব ছিল। ধন্যবাদ। আমার নাম দেবাশিস মজুমদার, আমি সভাপতি যুব বিকাশ। হ্যাঁ, আমরা এর জন্য গতবার অ্যাকচুয়ালি আমাদের মেলার আগটাতে একটা বড় ধরনের উৎসব এখানে ছিল, যার কারণে আমাদের প্রচার প্রসারটা হয়তো ওই মাত্রায় গিয়ে আমরা পৌঁছাতে পারিনি। এবছর আমরা প্রচার প্রসারটাকে অন্য মাত্রায় নিয়ে যাওয়ার জন্য আমরা বিভিন্ন কৌশল নিয়েছি অলরেডি। আমরা আশাবাদী যে নিশ্চয়ই এবার মানুষ আসবে। না, আপনারা নিশ্চয়ই জানেন এবং আপনাদের মাধ্যমেই তো রাজ্যবাসী খবর পায়। আমরা আমাদের ফ্লাড হোক আর যাই হোক, ফ্লাডের সময় আমাদের যুবক যুবতীরা সমস্ত জেলাগুলোতে যেখানে যেখানে ফ্লাড হয়েছে যেভাবে আমরা ছিলাম তাদের পাশে, আর পাশে থাকা শুধু বিপদের সময় নেই, বিপদ যখন চলে যায়, ফ্লাড যখন হয়ে গেছে তারপরে তাদেরকে যে বিভিন্ন স্কিম হোক বা বিভিন্ন মাধ্যমেই হোক তাদেরকে যে কানেক্ট করা, এই ব্রিজের কাজ কিন্তু যুব বিকাশ কেন্দ্র করে। কারণ মানুষ জানেই না যে সে কোথা থেকে কি পেতে পারে। কারণ এই যে ফ্লাড আমরা দেখেছি, আমার বয়সে তো আমি প্রথম দেখেছি, ফ্লাড চলে যাওয়ার পরে মানুষের যে চিত্র ছিল, ঘরের বাসনটা পর্যন্ত নেই, তো তাদেরকে ফ্লাড চলে যাওয়ার পরে যে সহযোগিতা, এই হওয়ার সময় তো আমরা ছিলামই এবং চলে যাওয়ার পরে আমাদের সংগঠন সম্পূর্ণরূপে, এবং এখনো আমরা কিন্তু ধরে নিতে পারি না যে এখনো স্বাভাবিক হয়েছে। ফ্লাড যেগুলো এলাকাতে হয়েছিল এখনো স্বাভাবিক হয়নি, এখনো তারা অনেকটা কষ্টে আছে। আমরা এখনো প্রচেষ্টায় আছি বিভিন্ন ট্রেনিং, বিভিন্ন সরকারি সহযোগিতা বা বিভিন্ন বাইরের যে সহযোগিতাগুলো আসে এগুলোকে কিভাবে তাদের সঙ্গে জড়িয়ে দেওয়া যায়, তাদের জীবনটাকে কিভাবে আরো ডেভেলপ করা যায়, কারণ এটা সময় লাগবে। এছাড়া আপনারা যদি বলেন, আমাদের একটি তাঁত সেন্টার রয়েছে, আপনারা সবাই জানেন। আমরা মহিলাদেরকে এই তাঁতের প্রশিক্ষণ দিই। আমরা সারা বছর যে ট্রেনিং গুলো ধারাবাহিক চলে, এখানে মাশরুম ট্রেনিং চলে সিজন ওয়াইজ, আমাদের পিগ ফার্মিং এ আমরা ট্রেনিং করাই, প্লাস বিভিন্ন সহযোগিতায় আমরা চেষ্টা করি ডিস্ট্রিবিউট করার। হ্যাঁ, এগুলো আমাদের মূলত কাজ। আপনারা তো আমাদের থেকে ভালো জানেন, কারণ আপনাদের মাধ্যমে রাজ্য না শুধু সারা বিশ্ববাসী যুব বিকাশ কেন্দ্রকে চিনতে পেরেছে। তো আমাদের কর্মকাণ্ড প্রত্যেকটা দিন রয়েছে, শুধু হেরিটেজ ফেস্ট না। এটা এই কথাই বলবো। যারা বাইরে থেকে আসছে বলুন, তারা কি শুধু পার্টিসিপেট করবে না ওদেরও স্টল থাকবে? আর কিছু রাজ্যের স্টলও থাকবে, আর পার্টিসিপেট তো তারা নিশ্চয়ই করবে। আর এখানে নাগাল্যান্ড আসছে, ওয়েস্ট বেঙ্গল আসছে, হরিয়ানা এবং রাজস্থান রাজ্যের স্টল আসছে। বাইরের কান্ট্রি গুলো আমরা আজকে বিকেলের মধ্যে একটু কনফার্মেশন পাবো। তাদের টিকিট গুলো এখনো কনফার্ম হয়নি, ওরা অলরেডি দিল্লিতে আছে, কিছু চলে এসেছে। তো দিল্লি থেকে আগরতলার টিকিটটা আমরা এখনো বুক করিনি, আজকে বিকেলের মধ্যে আমরা একটা কনফার্মেশন